আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে একটি আইফোন আসছে, আইফোন 6s। বর্তমানে পাসওয়ার্ড ডিজেবল। ওই ফোনটা আমি এই অ্যাপল আইডি ছাড়া বা অ্যাপল আইডি ব্যতীত আমি সেটটা রান করতে হলে আমার সর্বপ্রথম আমি এসএন দিয়ে চেক করব যে আমার ফোনে আইক্লাউড আছে নাকি নাই। তো চলো আমরা ডিসপ্লেতে চলে যাই। আমি এসএনটি কপি করে এইখানে চেক চেক করব ইনশাল্লাহ। তো আপনারা ডিসপ্লেতে চোখ রাখেন। তো আইক্লাউড লক অন দেখাচ্ছে আমার, তার মানে হচ্ছে আমার ফোনে আইক্লাউড আছে। তো আমি আইক্লাউড যেহেতু আছে, আমি যদি ফ্লাশ করে দেই তখন আমার ফোনটা লক হয়ে যাবে। তাহলে আমি পাসওয়ার্ডটা ব্যাকআপ নেওয়ার জন্য আমি সর্বপ্রথম ফোনটাকে আমি ডিএফইউ মোডে নিতে হবে। ডিএফইউ মোডে নিতে গেলে আমার যা করতে হবে, পাওয়ার বাটন আর হোম বাটনটা একসঙ্গে ধরতে হবে। যখন আমার ফোনটা রিস্টার্ট নিয়ে নিবে, প্রথম অ্যাপল লোগো আসার পরে যখন সেকেন্ড বার আরবার রিস্টার্ট নেবে, তখন আমি এই রিস্টার্ট নেওয়ার সাথে সাথেই আমি পাওয়ার বাটনটা ছেড়ে দেব। কিন্তু আমার হোম বাটনে ধরে রাখতে হবে যে ধরে রাখার পরই আমার ডিএফইউ মোডে চলে আসবে। এই দেখেন ডিসপ্লেতে আমার ডিএফইউ মোডে চলে আসছে। তো আমি এই ডিএফইউ মোডে যদি চলে আসছে, এখন আমার কাজটা হচ্ছে আমি আনলক টুলে চলে যাব। আনলক টুল চলে যাওয়ার পরে PWNDFU-তে ক্লিক করব। PWNDFU হচ্ছে প্রসেসিং হচ্ছে, আমরা কিছু সময় অপেক্ষা করব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে দেখতে থাকেন। PWNDFU কাজ হচ্ছে, তো এখনো ডান হয় নাই। একটু সময় অপেক্ষা করতে হবে। ওয়েট ফিউ মিনিট। PWNDFU কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন র্যাম ডিস্ক সিলেক্ট করব। সিলেক্টেড র্যাম ডিস্ক আমি আমার এখানে চয়েস করে আমি দেখে নিব যে আমার কোনটার মাধ্যমে এক চান্সে র্যাম ডিস্ক হয়ে যাবে। সিলেক্ট র্যাম ডিস্ক সিলেক্ট করে নিয়ে নিলাম। বুটিং র্যাম ডিস্ক আমি বুটে ট্রাই করব। আমার বুটিং র্যাম ডিস্ক প্রসেসিং হচ্ছে, আপনারা কিছু সময় অপেক্ষা করেন র্যাম ডিস্ক হওয়ার জন্য। তো র্যাম ডিস্কের কাজ চলতেছে, আমরা কিছু সময় অপেক্ষা করব। বুটিং র্যাম ডিস্কটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যা করব, ব্যাকআপ পাসকোডে ক্লিক করব। ব্যাকআপ পাসকোডে ক্লিক করার পরে আমার ব্যাকআপ পাসকোডটি সেভ হওয়ার জন্য কাজ চলতেছে। ব্যাকআপ পাসকোড কমপ্লিট হয়ে গেছে। আমার পাসকোডটি ব্যাকআপ হয়ে গেছে আমার কম্পিউটার সি প্রোগ্রামে। তো আমি এখন চাইলে 3U টুলস অথবা ফ্যাক্টরি রিসেট করে নিতে পারবো। তো ফ্যাক্টরি রিসেটটি করে নিব। আমি ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলাম। করার পরে আমার সেটটার যা ডাটা আছে, ব্যাকআপ ফাইল আছে, সবগুলো চলে যাবে। অথবা 3U টুলস আপনি প্লাস করতে পারবেন।
অথবা আইটিউনস দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। তো আমার ফ্যাক্টরি রিসেটটা হচ্ছে, কিছু সময় অপেক্ষা করেন। আমার ফ্যাক্টরি রিসেটটি হয়ে গেছে, ফ্যাক্টরি রিসেট ডান হয়ে গেছে। কিছু সময় অপেক্ষা করার পর আমার ফোনটা সেট আপ হওয়ার পরে আমি আবার শুরু করব। ডিএফইউ মোড নিয়ে নিব। ডিএফইউ মোড নেওয়ার জন্য আমার ফোনটা নট অ্যাক্টিভেট দেখাচ্ছে। আমার ফোনটা অ্যাক্টিভ করার জন্য আমি আবার সর্বপ্রথম ডিএফইউ মোডে নিয়ে ফোনটা নিয়ে নেব। ট্রাই ডিএফইউ মোড। আমি ট্রাই করতেছি ডিএফইউ মোডে নেওয়ার জন্য। আমার ফোনটি ডিএফইউ মোড হয়ে গেছে, ডিএফইউ মোড ডান। তো PWM DFU তে ক্লিক করব, আনলক টু ক্লিক করব। আমার PWM DFUটি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, কিছু সময় অপেক্ষা করতে হবে। ওয়েট ফিউ মিনিট। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার PWM DFU মোডটি হয়ে গেছে, PWM DFU মোড ডান। তো আমি আবার র্যাম ডিস্কটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বুট র্যাম ডিস্কে ক্লিক করব। তো আমি র্যাম ডিস্কটি এখন সিলেক্ট করব। আপনারাও ট্রাই করেন, ইনশাআল্লাহ। আমার PWM DFUটি ফেল হচ্ছে। PWM DFU মুভ করার সময় আমার সেটটা রিস্টার্ট নিয়ে নিছে। তো আমি নতুন করে আবার ট্রাই করব। এরকম প্রবলেম হতে পারে, আপনারা ট্রাই করতে থাকবেন, ইনশাআল্লাহ। আমিও ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে কাজ করলে কাজের সফলতা আসবেই।